অফিস উদ্বোধন করছেন, নতুন অফিস তারা উদ্বোধন করছেন। এখানে উপস্থিত আছেন সিলেট বিভাগের ট্রাক শ্রমিক সংগঠনের সম্মানিত সভাপতি। আমরা আজকে তাদের ফিতা কেটে অফিস উদ্বোধন করে দিচ্ছেন। খাটিলাউকা শুভ উদ্বোধন লামাঘাটে ট্রাক শ্রমিকদের অফিস শুভ উদ্বোধন। তো যাই হোক, এই মুহূর্তে ফিতা কেটে অফিস উদ্বোধন করলেন। আমরা এই মুহূর্তে আসলে যে এখানে নেতৃবৃন্দ আছেন, আপনারা বক্তব্য খেয়ে দিবাতে দিতানি কেউ না যে একজনে কইয়া দিল কা এর নম্বরে কইলাম সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার ভ্যান শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত ঐতিহাসিক বিশ্বনাথ উপজেলা উপকমিটির আওতাধীন লামাকাজি আমাদের ট্রাক শ্রমিকদের অফিস শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার দুজন বা যার রাজনীতি দেখে আমরা সবসময় মিস করতাম আমার শ্রদ্ধা বড় ভাই রণ দাদা। আরও উপস্থিত আছেন লামাকাজি ইউনিয়নের অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব ইউপি সদস্য আমার এনাম ভাই সহ আমার ট্রাক শ্রমিকদের সকল নেতৃবৃন্দ শ্রমিকবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুগণ, আমি আমার বক্তব্য শুরুতেই সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আমি অফিস উদ্বোধনী অনুষ্ঠানে আরও দু চারটি কথা উদ্বোধনের বাইরে বলতে হয়। আপনার মাধ্যমে আমরা শ্রমিক সকল পেশার শ্রমিকদের একটি অবস্থান ব্যাখ্যা করতে হয়। দেখেন, সুনামগঞ্জ জেলাধীন ছাতক পৌরসভার নামে আপ ডাউন একটি নীরবে চাঁদাবাজি করছে এবং সরকার কর্তৃক নিষেধাজ্ঞা রয়েছে কোনো পৌরসভার নামে, কোনো বাজারের নামে কোথায় কোনো ট্রাক থেকে বা কোনো ধরনের যানবাহন থেকে পয়সা লওয়া যাবে না। আমরা পৌরসভা ছাতক পৌরসভার বিরুদ্ধে আমরা মাননীয় বিভাগীয় কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান করেছি, মনে হয় ৬-৭ দিন হয়েছে। আগামীকালকে আবার মাননীয় জেলা প্রশাসক সিলেট ওনার বরাবরে আমরা সিদ্ধান্ত নিয়েছি সকল বেসিক ইউনিয়নের পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করব। লামাকাজি ব্রিজ সহ শেরপুর ব্রিজ আমরা ইতিমধ্যেই সরকারি বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেছি ওগুলোর লিজ বাতিল করার জন্য, কিন্তু আমরা আজকে কি দেখতে পাচ্ছি, আবার পুনরায় লিজ দেওয়া হয়েছে, কিন্তু লিজের মাধ্যমে পূর্বে টাকা নেওয়া হয়তো ৬০ টাকা, আজকে ৭৫ টাকা করে আদায় করা হয়েছে হচ্ছে। কিন্তু এটা নিয়ে সারা বিভাগে শ্রমিকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। আমরা আশাবাদ ব্যক্ত করছি অবশ্যই জেলা প্রশাসকের মাধ্যমে পূর্বের রেটে পয়সা নেওয়া হবে। আর যদি নেওয়া না হয় আগামী ৩ দিনের ভিতরে আপনারা সবাইকে নিয়ে এই অবৈধ ভাবে টুল বৃদ্ধি করার প্রতিবাদে আমরা ধর্মঘটের মতন সিদ্ধান্ত যেতে পারি। আপনাদেরকে ধন্যবাদ। যে কোনো কর্মসূচি আপনারা পাশে থাকবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। আপনাকে ধন্যবাদ। আজকে সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সম্মানিত সভাপতি আমার সত্য ভাই আবু সরকার বাবু এবং আমার রানাঘাটি ইউনিয়ন পরিষদের মেম্বার আমার প্রিয় ভাই এনাম ভাই এবং আমার সাধারণ শ্রমিক ভাইয়েরা, আমার আদাব, আমরা এক দাবি বুলের উপরে শেওলা শেরপুর লামাগানি আমরা বহুদিন ধরিয়া এটার লাগিয়ে আমরা সংগ্রাম করিয়া আসতেছি এবং আমরা আশ্বাস দেওয়া হয় প্রশাসন থেকে যে আগামীতে আসবে না, কিন্তু দেখা যায় আবার এই লিস্ট দেওয়া হয়। এটার মধ্যে আমরা একটা বিশ্বাস অসাধু কর্মকর্তা বিভিন্ন সেক্টরও এই সরকারের বসিয়া রয়েছে, এখনো এই জায়গারপন্থী যারা আছে এরা এখনো সরকারের বিরুদ্ধে রয়েছে, এরা এখন চিনতে পারেন না। আর অসাধু ব্যবসায়ী গিয়া এরা লোকে ঢুকসাটে এই ডাক্তার আনিয়ে আমরা শ্রমিক মালিককে হয়রানি করে আমরা
বিভিন্ন পর্যায়ে আমরা ডিসি সাহেব সিনিয়র ডিসি সাহেব সুনামগঞ্জের ডিসি সাহেবের লগে আমরা যোগাযোগ রাখলাম এবং তারাও আশ্বাস দিয়েছে যে এটা তোলার ব্যবস্থা করিয়ে দিবার। আমি আশা রাখবো যে আমরা আগামী ৫০ দিনের ভিতরে লামাকাজি, শেরপুর, শেওলা এই ৩টা ব্রিজের লিজ বাতিল করবার লাগিয়া আমরা সাধারণ শ্রমিক, মালিক এবং এলাকার জনগণের স্বার্থে এটা করা হইব। আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মহোদয় যিনি ইতিপূর্বে উদ্বোধনী বক্তব্য দিয়েছেন, আমরা আশা করবো আবার সমাপনী বক্তব্য আমাদের উদ্দেশ্যে দেবেন। আমাদের এলাকার শ্রদ্ধেয় আমাদের প্রবীণ মুরব্বী, যিনি দীর্ঘদিন থেকে শ্রমিক সংগঠনের সাথে আছেন, শ্রমিকের দাবি দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব প্রণববাবু আছেন, সহ শ্রমিক সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ। আমরা আজকে এখানে আপনাদের অফিস উদ্বোধন করলাম, নতুন অফিস আপনাদের জন্য শুভকামনা রইল। আমরা আশা করব আপনারা অতীতে যেভাবে কাজ করেছেন, যেভাবে আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে এখানে আপনারা আপনাদের কর্ম চালিয়ে গেছেন, আপনারা ঠিক তদ্রুপভাবে সেটা চালিয়ে যাবেন। আমরা আজকে এখানে বক্তব্য রেখেছেন আমাদের দুই সভাপতি মহোদয়, যেটা আজকে এটা এখানে উত্তেজনার সৃষ্টি হয়েছিল আমাদের লামাবাদী ফুল প্লাজা নিয়ে। আমাদের বিশ্বনাথ থানার সুযোগ্য ওসি মহোদয়ের নেতৃত্বে এখানে আমরা আজকে সারাদিন এখানে কাজ করেছি। রোডে কাজ করার পরে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি, আগামীকালকে অথবা পরশু আমাদের সিলেট জেলার সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের অফিসে সম্ভবত একটা সভা হবে, সেই সভায় স্থায়ী সমাধানের জন্য কাজ করা হবে। আমরাও চাই আমাদের এলাকাবাসীর দাবি এখানে যে এখানে যেন টুল প্লাজা বন্ধ হয়। সাধারণ মানুষ এটা থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে টুল প্লাজা থাকার কারণে যানজটের সৃষ্টি হয়, বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। এখানে আপনাদের কাছ থেকে একটা বক্তব্য এসেছে যে এখানে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে, সেটা যথাযথ কর্তৃপক্ষ যারা আছেন তারা জানেন, তারা বুঝবেন, তারা সেটা করতে যাচ্ছে। যদি সেরকম কিছু হয়ে থাকে সেটার প্রতিকার অবশ্যই আপনারা পাবেন, আমরা পাবো। আর যেটা যে দাবি উঠেছে যে এখানে স্থায়ীভাবে টুল প্লাজা বন্ধের জন্য, সেটা আমরা এলাকাবাসী আমরা আপনাদের এই দাবির সাথে একাত্ম। আমি আবারও বলছি, আগামী দিনের যে কোনো কর্মসূচিতে, যে কোনো শান্তিপূর্ণ কর্মসূচিতে, ন্যায্য কর্মসূচিতে শুধু আমি নয়, এই এলাকার সকল মানুষ, সকল পেশাশ্রেণীর মানুষ আপনাদের সেই দাবির সাথে, সেই আন্দোলনের সাথে আমরা একাত্ম থাকি। যেহেতু আমরা এলাকাবাসী, এখানে আমাদের বাড়িঘর, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে আপনারা দয়া করে সজাগ দৃষ্টি রাখবেন। প্রশাসন আমাদের সাথে আছে। আমরা আশা করছি যে 2-1 দিনের ভিতরে সকল পক্ষকে নিয়ে এখানে একটা মিটিং হবে, সেই মিটিংয়ে একটা সুন্দর সমাধান আসবে এবং আমরা সবসময় সেই দাবি চালিয়ে যাবো যে এখানে যদি টুল প্লাজাটা বন্ধ হয়। আজকে এখানে যারা শ্রমিকবৃন্দ উপস্থিত হয়েছেন, এলাকার সকল মানুষের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং আমরা আশা করবো এখানে আপনারা সুন্দরভাবে আপনাদের অফিস প্রয়োজনের সাথে সাথে আপনারা আপনাদের কর্ম চালিয়ে যাবেন। সভাপতি আমাদের কমিটি আছে। সবার সমাপ্তি। যাই হোক, প্রিয় দর্শক, আমরা সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার ভ্যান শ্রমিক ইউনিয়নের সম্মানিত সভাপতি আবু সরকার অফিস উদ্বোধন করলেন। আমরা এটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন, নিরাপদ রাখুন। আল্লাহ হাফিজ। আমরা একটা দাবি আমরা উত্তর দেশ